सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह बोलें ना अल्लाह बोले फिर ना एक बार सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में अल्लाह के देखानो जाए ना नबीजी के लुकानो जाए ना আল্লাহ থাকেন ভেতরে নবীজি থাকেন বাহিরে আল্লাহ থাকেন কলবে নবীজি থাকেন শরীরে আল্লাহ থাকেন লুকাইয়া নবীজি থাকেন ভাইসা মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় কেউ যখন লুঙ্গি পরে পায়জামা পরে তার পরার ধরনের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় টাকনুর উপরে পড়লে নবীজি সঙ্গে থাকেন টাকনুর নিচে নামলে ইহুদি খ্রিস্টান সঙ্গী হয়ে যায় मेरे मोहतरम भाइयों दस्तरखान बिछाइया खाइते बसले नबीजी के देखा जाए घरे ढुकते डान पा दिए ढुकार समय बिस्मिल्लाह बोले ढुकले नबीजी के देखा जाए शोয়ার समय डान खाइते शुइले अल्लाहुम्मा बिस्मिका अमूतु व अहया बोले शुइले ওযু করে শুইলে আল্লাহ পাক বলেন দেখ ঘুমের মধ্যে অনেককে আমি মাইরে ফেলাই আর তারে ফেরত দেই না তো তুই ঘুমানোর সময় মৌতের প্রস্তুতি নিয়ে ঘুমা আমার মাহবুবের তরিকায় যদি কেউ ঘুমাইয়া যায় তো ঘুমের মধ্যে যখন উন্মুখ মৌত হয়ে যাবে ও দেখবে জান্নাতে পৌঁছে গেছে এই যে কথাটা বলতেছি এটা জীবনে তুমি শোনো নাই শোনার পরে দেখবা জীবনে শোনো নাই এমন মোবাইল 10টা নষ্ট হয়ে যাক তাতে কিচ্ছু আসে যায় না এই কথাটা যদি তোমার শুনে যায় এটা এত দামি কথা এখন বলতেছি অথচ আবু হুরায়রা ঘুমায় রয়েছে গভীর রাত্রে দরওয়াজায় টুকা কে দরওয়াজা খুলুন আমি জনৈকা যুবতী রমণী আবু হুরায়রা দরওয়াজা খুলছেন খুলে দেখেন সুন্দরী এক রমণী দাঁড়ানো কি ব্যাপার কেন আসছো আমি কে তাও জিজ্ঞেস করবেন না আমার পরিচয় কি তা জিজ্ঞেস করবেন না আমার বাড়ি কোথায় তাও জিজ্ঞেস করবেন না আপনি শুধু আমার একটা প্রশ্নের জবাব দিবেন হ্যাঁ না দিয়ে কি প্রশ্ন আমি যৌবনের উত্তেজনায় জিনা করছি জিনার পরে আমার পেটে সন্তান আসছে ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়েছে পাহাড়ে গিয়ে সন্তান জন্ম দিছি একা একা কোনো মানুষ পাশে ছিল না ওই সন্তানটা আমি হত্যা করছি অন্যায় দুইটা জিনা করছি আবার সেই সন্তানকে হত্যা করছি ফাহাল্লি মিন সাবিল ইলা রাব্বি আমার রব্বের কাছে যাওয়ার কোন রাস্তা কি আছে আমার আবু হুরায়রা বললেন লা সাবিলা লাকা ইল্লা নার তোর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই তুই জাহান্নামী এই কথা বলছিস ওই মহিলা হতাশ হয়ে চলে গেছে আবু হুরায়রা ফজরের নামাজ পড়তে গেছে নবীজি বলতেছেন আবু হুরায়রা রাতের ঘটনা কি বলো কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না যার যারটা শেষে কামাই করে এই কথাটা আমার না আমার নবীজি বুখারী শরীফের হাদিস একদিন শেষ রাত্রে ঘুম থেকে উঠছেন রোজানা উঠতেন এবং ওই সময় মতো উঠতে একটু দেরি হইত না রব্বুল আলামিন নিজে ডাক দিছেন ও মুজাম্মিল দাঁড়াও রাতটা দাঁড়াই থাকে আমার সামনে মনে মনে বলেন কতটুক অল্প একটু বাদ দাও বাকিটা দাঁড়াও কতটুক বাদ দিব অর্ধেক বাদ দাও অর্ধেক দাঁড়াও অর্ধেকের কম বাদ দাও বেশি অর্ধেক দাঁড়াও অর্ধেকের বেশি বাদ দাও কম অর্ধেক দাঁড়াও তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম তো দাঁড়াও আমার সামনে দাঁড়াও দাঁড়াইয়ে কি করবো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা কুরআন আমি নাজিল করছি তোমার কলবে আমারে শোনাও সব যখন ঘুমানো আমি আল্লাহ তো তোমার নিগরানি করতেছি আমি তো জায়গা আছি আমি তো ঘুমাই না তো শোনাও তো নবীজি নিয়মিত জাগতেন এদিকে বলবো আপনারা একটু কাছে চলে আসেন এই যে এখানে ফাঁক রাখেন না সামনে আসেন আর যদি পা গুটাইয়ে বসতে পারেন গুটাইয়ে বসেন পা লম্বা করে বসেন না মেহরবানি করে এদিকেও ফাঁক রাখেন না ফাঁক রাখলে ফাঁকে কিন্তু অন্য কিছু বসে যায় তার নাম নিতেও লজ্জা লাগে তারে সাথে নিয়ে কে বসতে চায় বলেন তো এর সাথে নিয়ে কারো বসতে মনে চায়
তার সাথে নিয়ে বসতে মনে চায় সে পাক রাখেন, আর যার মনে চায় যে না ও আমার কাছে না বসুক, তাহলে সে একটু ফাঁক বন্ধ করেন মেহরবানি করে। তো বলতেছিলাম নবীজি উঠছেন শেষ রাত্রে, বুখারী শরীফের হাদিস বলতেছে, যে কোনো সহি হাদিস যদি কোথাও বলা হয় ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, রওজা পাক থেকে ডাইরেক্ট ওই মজলিসে নূরের তাজাল্লি পড়ে। সবাই মিলে সুবহানাল্লাহ সব বললেন না? কি বন্টন কি আপনাদের খারাপ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এর মধ্যে একজন ঘুমায়, এই যে এই বরাবর না, খুব মানে সকিনা সব তার উপরে নাজিল হইতেছে। ওই যে তোমার পাশে এখন না জাগাই দাও, ভালো যোগ্যতা, এটা তো মামুলি যোগ্যতা না। এত চিল্লির মধ্যে ঘুমানো এটা খুব যোগ্যতার ব্যাপার। ওই পিছন থেকে মুরব্বীরা সামনে আসে, গায়ে গায়ে পিছিয়ে বসে আসে, কষ্ট করে। আমি হাদিস শুনাইতেছি এবং এই যে কথাটা বললাম মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়বে, এ কথাটা আমার না, এ কথাটা বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের সদস্য। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে? উনি যখন ওনার মায়ের পেটে, ওই সময় ওনার আব্বা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই, উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে? দেখেন কথায় কথা চলে আসে তাই বলতে হইতেছে। ওই যে একদম নিচের দিকে তাকাই রয়েছে, চোখ নিচের দিকে দেবেন, এদিকে চোখ, এটা আদব, এই আদব রক্ষা করতে হবে। এবং নবীজি বলছে দ্বীনি মজলিসে বসে যে বয়ান করে তার দিকে চেয়ে ঠিক, চোখটা ওই দিকে লাগাই রে, এটা সুন্নত। সুন্নত বাদ দিয়ে আপনি কেমনে হেদায়েত পাবেন? সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, বলেন না আল্লাহ বলে ফেলেন না একবার। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন শরীরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। কেউ যখন লুঙ্গি পরে, পায়জামা পরে, তার পরার ধরনের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। টাকনুর উপরে পড়লে নবীজি সঙ্গে থাকেন, টাকনুর নিচে নামলে ইহুদি খ্রিস্টান সঙ্গী হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, দস্তরখান বিছাইয়া খাইতে বসলে নবীজিকে দেখা যায়। ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকার সময় বিসমিল্লাহ বইলে ঢুকলে নবীজিকে দেখা যায়। শোয়ার সময় ডান কাইতে শুইলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বইলে শুইলে, ওযু করে শুইলে আল্লাহ পাক বলেন দেখ ঘুমের মধ্যে অনেককে আমি মাইরে ফেলাই আর তারে ফেরত দেই না। তো তুই ঘুমানোর সময় মৌতের প্রস্তুতি নিয়ে ঘুমা। আমার মাহবুবের তরিকায় যদি কেউ ঘুমাইয়া যায় তো ঘুমের মধ্যে যখন উন্মুখ মৌত হয়ে যাবে ও দেখবে জান্নাতে পৌঁছে গেছে। এখন এই একটা সুন্নত, একটা সুন্নতের দাম কত? হযরত শেখ আহমদ সালেহ হিন্দি মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একটা সুন্নত একদম মিঠা সুন্নত, কষ্টের সুন্নত বলতেছে না, মিষ্টি সুন্নত। মিষ্টি সুন্নত কি? দুপুরবেলা খাইয়া ঘুমানো। এই ঘুমকে আরবিতে বলে কাইলুলা। কি বলে? কাইলুলা। ও শেখ আহমদ সালেহ হিন্দি বলেন যে দুপুরবেলা খায়া নবীজির সুন্নত কাইলুলা নিয়ত করে কিছুক্ষণের জন্য ঘুমানো আজ করোড় হা নফল আওলাস, কোটি কোটি রাকাত নফল পড়লে যে সব, তার থেকে বেশি সব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেবে। এর উপরে একটু জোরে কর না সুবহানাল্লাহ। রাগ করছে দেখেন আমি খুব দুর্বল, আজ প্রায় 17-18 দিন যাবত জ্বর, মাথা ব্যথা। আজকেও ট্যাবলেট খাইছি 2 বার, ট্যাবলেট ছাড়া চলতে পারতেছি না। কিন্তু কেউ মাফ করে না। ওয়াদের দাওয়াত যারা দেয় তারা কয় কি মরলে আমাদের স্টেজে এসে মর, কিন্তু কোনো ছাড়াছাড়ি নেই। কেউ যখন ছুটি দেয় না তো মনে মনে বলি যাই অবস্থা। আর এই সময় যদি আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর দিকে ডাকতে ডাকতে যদি মৌত হয়ে যায়
তাহলে সমস্যা কি? কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ, যেমন হায়াত তেমন মউত। জীবনে যার আল্লাহ বলার অভ্যাস, সুবহানাল্লাহ বলার অভ্যাস, অনেকে মনে মনে বলে হুজুররা আমাদেরকে জোর করে সুবহানাল্লাহ বলায়, আলহামদুলিল্লাহ বলায়, আল্লাহু আকবার বলায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলায়। কেন জোর করে বলাই? তাহলে অভ্যাস যদি হয়ে যায়, মৌতের সময় আর তাকে বলা লাগবে না, অনিচ্ছা সত্ত্বে জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। বলেন না জোরে সোরে আল্লাহ। এই জন্য আল্লাহ নাম যখন এসে যায় একটু মজা নিয়ে বলবো, আর একবার বললে কমপক্ষে আমল নামায় 4000 নেকি লেখা হয়ে যায়। জোরে বলেন না আল্লাহ। বড় মজা আল্লাহ। মুখ ভরে যায় যখন কেউ বলে আল্লাহ। আর তো কেউ নাই, ও যেদিকেই তাকাই সেদিকেই তো তারই দেখা যায়। আসমানের দিকে তাকাইলে তারই দেখা যায়। কেমনে দাঁড়াই রয়েছে আসমান। এই দেখেন আপনাদের প্যান্ডেল কয়টা খুঁটি? 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 5 9 45টা খুঁটির উপরে এইটুকু প্যান্ডেল, তাও পাতলা। আর এত বিশাল যে ছিদ্র করলে 500 বছরের রাস্তা। এমন 7টা আসমান। আল্লাহ কয় আমারে দেখিস না? কোথায় দেখবো? আসমানের দিকে তাকা। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। বিনা খুঁটিতে কেমনে দাঁড় করাইয়ে রাখছি? একবারও তো একটু কাঁপলো না রে, একবারও তো আসমান কাঁপবে না। তো কে দাঁড় করাই রাখছে? জোরে বলেন না কে? আরো জোরে আল্লাহ। এই চোখ মাথা যেন কারো নিচের দিকে না যায়, মাথাটা এদিকে রাখেন না। তো বলতেছিলাম যে সুন্নতের উপর আমল করব। একটা আদনা সুন্নত কোনো আদনা নেই। আদনা মানে আদনা মানে সবচেয়ে ছোট না, সুন্নত কোনটা ছোট না। নবীজির সুন্নত এবার ছোট হয় কেন? এবার ছোট হয় কেন? সাহাবী কোনো আদনা নেই। সাহাবী আবার ছোট হয় কেমনি? নবীজির সোহবত পাওয়া। আর সাহাবী জান্নাতি, আর সাহাবী জান্নাত। সবার পকেটে কি জান্নাতের টিকিট, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য কোন সুন্নত আদনা না, সব সুন্নতই সুন্নত। তো সে একটা সুন্নত, মজলিসের সুন্নত কি? গায়ে গায়ে মিশে বসা, কারো মাথা যেন না নড়ে, চোখটা যেন এই কালু, আমি তো কালা, সুন্দর না। সুন্দর নুরানি চেহারা হয়তো বলতাম যে বলা লাগতো না, আপনারা এমনি চেয়ে চেয়ে দেখতেন। যদি কথার কথা হযরত সন্দীপের পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যদি বসতেন, কার সাধ্য ছিল নিচের দিকে তাকাতে? কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জিন্দা থাকতেন, উনি যদি এখানে বসতেন, কার সাধ্য ছিল নিচের দিকে তাকাবে বলেন তো? মনে মনে কইতো যে একটু দেখে রাখি, এই সুযোগ পাইছি দেখে রাখি। চেহারাও একটা বড় জিনিস। এজন্য সব নবী সুন্দর ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবী সুন্দর, তার যুগের বিশ্ব সুন্দর। সব নবী তার যুগের বিশ্ব সুন্দর। আর আমার নবী তো আসমান ও জমিনের সমস্ত মখলুকাত থেকে মহাসুন্দর আমার আপনার নবী। অন্যদিকে কথা চলে গেল। জন্মের পরে হযরত আমিনা কোলে নিয়ে কই কি কত বাচ্চা দেখলাম, আমার বাবুর মতো বাচ্চা তো দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব দরওয়াজায় দাঁড়াইয়া কয়, বৌমা আমার কোলে দাও। তো কোলে নিয়ে কয়, তুমি আর কয় জায়গা দেখছো? তুমি মদিনা শরীফের কয়েক বাড়ি দেখছো, আর মক্কা শরীফের কয়েকটা বাড়ি দেখছো। আমি তো কত বিশ্বের কত দেশ ঘুরলাম, আমি তো আমার দাদুর মতো এত সুন্দর কাউকে দেখিনি। হালিমা সাদিয়া এসে কোলে নিচে, কোলে নিয়া এরপরে সে কয় যে কত জায়গা ঘুরলাম বাচ্চার জন্য, কত বাচ্চা দেখলাম, এত সুন্দর বাচ্চা তো আমি দেখিনি। একদিন নবীজি জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল তুমি তো আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সব মানুষকে দেখছো, সব নবী রাসূলকে দেখছো, আসমান জমিনের সবাইরে দেখছো, আমার মতো কাউরে দেখছো নি? জিব্রাইল বলে, খোদার কসম সবাইরে দেখছি, আপনার মতো কাউকে দেখিনি, আপনার মতো কাউকে দেখিনি। আল্লাহ পাক বলেন, ও জিব্রাইল তুই দেখবি কোত্থেকে? আমি আল্লাহ তো তার মতো কাউকে বানাইনি, তার মতো কাউকে বানাই।
সবচেয়ে সুন্দর, মহা সুন্দর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচনায় গেলে আর ওই আলোচনা করা যাবে না, এই জন্য যেটা বলতেছিলাম ওইটাই ফিরে যাই। তো বলতেছিলাম কি, যে এই মজলিসে নূরের তাজাল্লি পড়বে যখন আমি হাদিসের আলোচনা করব। হাদিসের আলোচনা করতেছি, এই সময় নূরের তাজাল্লি রওজা পাক থেকে আসতেছে, এই কথাটা আমি বলছি, আমি না, বলছেন কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। উনি কে? ওনার আব্বা শাহ আব্দুর রহিম। শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। কথা যেটা লেজে লেগে যে কথা আসে ওই কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। ওই যে উনি কিন্তু নিচের দিকে তাকে ঘুমাইতেছে, পরেন চোখের দিকে রাখতে হবে, এটা খুব জরুরি। সামনে বসলে আরো বেশি জরুরি। আমি তো দেখে চিল্লাইতেও পারবো না, সুরও দেবার পারবো না, কিছু কথা বলবো, আপনারা মনোযোগ না দিলে তা বলতে পারবো না। অমনোযোগী হয়েন না কেউ। দেখেন, মনোযোগ সবচেয়ে বড় গুণ। আমার নবীজি মনোযোগী ছিলেন, এই জন্য জিবরাইল একসঙ্গে 23 পৃষ্ঠা নাজিল করছে। কত? 23 পৃষ্ঠা সূরা আনাম একবারে। জিবরাইল চলে গেছে, নবীজি পুরো 23 পৃষ্ঠা পড়ে শুনে দিচ্ছেন একবারে। যেরকম না সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে মুখস্থ হইতো কি দিয়া? আল্লাহ এরকম মনোযোগ দিয়েছে। সাহাবীরাও শুনতেন, সাথে সাথে মুখস্থ হয়ে যেত মনোযোগ দিয়ে। আমরা শুনি, হুজুর আবার কন, আবার কন, কে এত কল লাগে নাকি? মনোযোগ দিলে হয়। জন্য আপনাদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। সময় তো বেশি না, এত দিকের কথা কয়ে আসল কথা তো বলতে পারবো না। যেটা বলতেছি সেটা বলি। তো শাহ আব্দুর রহিম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বসে রয়েছেন, এর মধ্যে হঠাৎ করে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম। জি হযরত। তোর স্ত্রীর গর্ভে একটা ছেলে আছে, ওই ছেলের নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। ওনার নামও কুতুবউদ্দিন, ওনার নাম কুতুবউদ্দিন। তো কবর থেকে আওয়াজ আসতেছে, তোর ছেলের নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। জি হযরত, ঠিক আছে, নাম রাখবো। তো চলে গেছেন। এরপরে মুরাকাবাত থেকে উঠা রাতের বেলা একদিন তাহাজ্জুদ পড়তেছেন। रूमी हो राजी हो गज्जाली भी हो, रूमी हो राजी हो गज्जाली भी हो, कुछ हाथ नहीं आता बजुज शहर गाही। যে যত বড় হইছে শেষ রাতের কান্না দিয়া হইছে। শেষ রাতের কান্না ছাড়া মালিকের কাছে যাওয়া যায় না। কে কে রাজি আছি? ফজরের একটু আগে উঠে শেষ রাতে মালিককে একটু ডাকবো, রাজি আছি? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমারও যেন তৌফিক দান করে। না, একটা মজার কথা বলি, সারাদিন মানুষে আল্লাহরে ডাকে, আর শেষ রাত যখন হয় আল্লাহ ডাকে। সারাদিন মানুষ ভিক্ষে চায়, আল্লাহ দাও, আল্লাহ দাও। রাত্রে আল্লাহ ডাকে, আমি দিবার আইছি, কে নিবি নে? ধরে কর না আল্লাহু আকবার, কে নিবি? ওই সময় ডাকে, কি বলে ডাকে? গুনার বোঝা বইতে পারতেছো না, অনেকে হতাশ হয়ে যায়। আবার আর এক গল্প মনে পড়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গল্প মানে গোপাল ভাড়ের গল্প না, গল্প মানে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবা, মোবাইলে টান দিলে মজলিস থেকে উঠে যাও, এমন কামার করো না। মোবাইলটা পকেটে রেখে এখানে বসে থাকো, এখানে বসে থাকো, যাও না, যাও না, যাও না, যাও না, বুঝে থাকো। আর মোবাইল দেখোই না। আমি আবার খুব খারাপ মানুষ, দেখি কে কি করে পুরো মজলিস। প্রত্যেকেই তো আমার ছাত্র এখন, দিকে তাকাই থাকে। এই যে কথাটা বলতেছি, এটা জীবনে তুমি শোনো নাই, শোনার পরে দেখবা জীবনে শোনো নাই। এমন মোবাইল 10টা নষ্ট হয়ে যাক, তাতে কিচ্ছু আসে যায় না। এই কথাটা যদি তোমার ছুটে যায়, এটা এত দামি কথা এখন বলতেছি। অর্থাৎ আবু হুরায়রা ঘুমাই রয়েছেন, গভীর রাত্রে দরওয়াজায় টোকা। কে? দরওয়াজা খুলুন, আমি জনৈকা যুবতী রমণী। আবু হুরায়রা দরজা খুলছেন, খুলে দেখেন সুন্দরী এক রমণী দাঁড়ানো। কি ব্যাপার, কেন আসছো? আমি কে তাও জিজ্ঞেস করবেন না, আমার পরিচয় কি তা জিজ্ঞেস করবেন না, আমার বাড়ি কোথায় তাও জিজ্ঞেস করবেন না। আপনি শুধু আমার একটা প্রশ্নের জবাব দিবেন, হা না দিয়ে। কি প্রশ্ন? আমি যৌবনের উত্তেজনায় জিনা করছি, জিনার পরে আমার পেটে সন্তান আসছে। ওই সন্তান
যখন ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়েছে, পাহাড়ে গিয়ে সন্তান জন্ম দিছি একা একা, কোনো মানুষ পাশে ছিল না। ওই সন্তানদের আমি হত্যা করছি, অন্যায় দুইটা, জিনা করছি, আবার সেই সন্তানকে হত্যা করছি। ফাহাল্লি মিন সাবিল ইলা রাব্বি, আমার রব্বের কাছে যাওয়ার কোন রাস্তা কি আছে আমার? আবু হুরায়রা বললেন, লা সাবিলা লাকা ইল্লান নার, তোর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই, তুই জাহান্নামী। এই কথা বলে দিছে। ওই মহিলা হতাশ হয়ে চলে গেছে। আবু হুরায়রা ফজরের নামাজ পড়তে গেছে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, রাতের ঘটনা কি বলো? আল্লাহু আকবার বলতে এত গবেষণা করতে হয়? জোরে বলেন না আল্লাহু আকবার। রাতের ঘটনা কি বলো? আবু হুরায়রা মনে মনে ধরা তো খেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ব্যাপার, ফতোয়া জিজ্ঞেস করছে, ফতোয়া দিছি, এই ফতোয়া দিছি। তুমি বলতে পারলে না যে একটু শান্ত থাকো? আমি নবীজিকে জিজ্ঞেস করিনি, আমি তো বেঁচে ছিলাম, বেঁচে আছি, আমার জিজ্ঞেস করা ছাড়া তুমি ফতোয়া দিলা কেন? ওই মহিলাকে আমার সামনে হাজির করো। তুমি জানো ওই মহিলা যখন তোমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া, ঠিক সেই সময় জিবরাইল আমার দরওয়াজায় দাঁড়াইয়া। আল্লাহু আকবার। ওই মহিলা তোমার দরওয়াজায় যখন ছিল, জিবরাইল আমার দরওয়াজায় তখন দাঁড়াইয়া। জিবরাইল তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করছে, তার ব্যাপারে ফয়সালা আল্লাহ দিয়ে দিছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তরজমা তো আবু হুরায়রা বুঝে ফেলছে, আমরা হয়তো অনেকে বুঝে নেই, উলামা ইকরাম বুঝে ফেলছেন, তলেবে ইলম যারা উপরে জামাতে পড়ে তারাও বুঝে ফেলছে যে তওবা করে, ঈমান আনে এবং ঈমানের উপরে মজবুত থাইকা নেক আমল করে, আল্লাহ পাক তার গুনাহ তো মাফ করেই করে, গুনার জায়গা নেকি দিয়ে ভরে দেয়। নবীজি বলেন, আবু হুরায়রা যাও ওই মহিলাকে খুঁজে আনো। মানে আবু হুরায়রার তো নাম বলে নাই, ঠিকানা বলে নাই, বংশ পরিচয় বলে নাই। আবু হুরায়রা ফজরের পরে বের হইছেন, জোহর পর্যন্ত তালাশ করছেন, এক এক ঘরে গিয়ে টোকা দেয়। রাতের বেলায় আমার বাসায় কে গেছিল, আসনি সেই মহিলা বাসায়। পুরা মদিনার প্রতি গলিতে গলিতে ঘুইরা ঘুইরা বাসায় বাসায় নক করে, সকাল থেকে নিয়ে জোহর। এখন জোহরের নামাজ আবু হুরায়রা পিছনের কাতারে পড়ে, নবীজি দেখলেই তো বলবেন মহিলারে পাইছনি। আর জোহরের নামাজের পরে গেছেন আবার আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত পিছনের কাতারে নামাজ পড়ে, সামনের কাতারে আসে না। ঈশান নামাজের পরে মনে মনে বলে, লুকাইয়ে তো থাকা যাবে না, নবীজিকে জানাইয়ে দেই। বললাম, ইয়া রাসূলুল্লাহ, পাইলাম না, কোনো বাসার থেকে আওয়াজ আসে না, ওই মহিলাকে আমি চাই, খুঁজে আনতে হবে। আবু হুরায়রা বলেন, রাতের বেলায় ঘুমাইছি, আবার গভীর রাত্রে আমার দরওয়াজায় টোকা। গভীর রাত্রে দরওয়াজায় টোকা, দরওয়াজা খুলছি, দেখি ওই মহিলা। বললাম, সারাদিন আমি ঘুরছি তোমার জন্য, সারাদিন আমি ঘুরছি তোমার জন্য। কাহা, আমার বাড়িতে গিয়েও টোকা দিছেন, আমি সব শুনছি, কিন্তু আমি বের হইনি। বের হইলে তো মানুষ জেনে ফেলবে, মানুষ জেনে ফেলবে ঘটনা কি, এই জন্য আমি বের হইনি। বলেন আমার ব্যাপারে কি ফতোয়া, কি ফতোয়া, মালিকের কি ফতোয়া, এই ফতোয়াটা আমাকে জানান। আবু হুরায়রা বলে, নবীজি আমাকে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে তোমার গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিছে। বাজা বাজা হারাচে হস্তি বাজা, गर काफिरों गिब्र बुत परस्ती बाजा, कई दरगहे माँ दरगहे नउमीदीनी, सदबार गर तौबा शिकस्ती बाजा। কথা মেলা দূর চলে গেছে, বলতে চাইতেছিলাম সুযোগ একটা মিলে গেছে, আইসে গেছি। হ্যাঁ, কার দরবারে আসছি? মাহমুদের দরবারে না আল্লাহর দরবারে?
জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। যার যার কামাই তার তার করতে হবে, এই ব্যাপারে হাদিস শোনাবো বলছিলাম। সেই হাদিস শোনানোর সময় অবস্থাটা কি হবে, সেই অবস্থাটার ব্যাপারে কি বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তাই বলছিলাম। ওইটা বলতে গিয়া ওনার আব্বা শাহ আব্দুর রহিমের নাম মনে পড়ে গেছে। আর উনি রওজা পাকের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কবরের পাশে মোরাকাবায় বসছেন। মোরাকাবার মধ্যে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম। জি হযরত। তোর স্ত্রীর গর্ভে যে সন্তান না, ওই সন্তানের নাম রাখবি আমার নামে কুতুবউদ্দিন, আর একটু অ্যাড করে দিস আহমদ, কুতুবউদ্দিন আহমদ। উনি বলছেন ঠিক আছে। এরপরে এখান থেকে চলে গেছি অন্যখানে। আসছেন বাড়িতে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেছেন। উনি এক রুমে, ওনার স্ত্রী আর এক রুমে। তো তাহাজ্জুদের সময় হঠাৎ করে স্ত্রী ডাক দিছে, ওগো শুনছেন নি? এখন তো নাম ধরে ডাক দেয়। এখন কি যদি খুব ভদ্র তাহলে কেউ অমুকের বাপ, আর যদি তা না হয় তাহলে কি নাম ধরে ডাক দেয়। আর নাম ধরে ডাক দেওয়াটা ফ্যাশন হয়ে গেছে, উচ্চ শিক্ষিত তারা নাম ধরে ডাক দেয়। দেখ ওই ব্যাপারে আলোচনায় যাবো না। শুনছেন নি? কি? ও দেখছেন নি, নবীজি বুখারী শরীফের হাদিস, বাসায় গিয়ে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমার গায়ে চাদর চড়াইয়া দাও, কম্বল চড়াইয়া দাও। অথচ খাদিজার কথা বলতেছেন কিন্তু একজনকে, কিন্তু নাম ধরে ডাকতেছেন না, ও খাদিজা। বলতেছেন কি জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা সবাই আমার গায়ে চাদর চড়াইয়া দাও। আসলে বলতেছেন খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল। আয়েশা সিদ্দিকার কোনো সন্তান ছিল না। নবীজি তার ভাগ্নাকে দিয়া নাম বানাই দিয়েছেন উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। কি নাম বানাই দিয়েছেন? উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। আবার আদরের নাম দিয়েছেন হুমায়রা। হুমায়রা মানে লালিমা। এই আদর করে ওই নাম দিয়ে দিয়েছেন। যাক, ওইটা অন্য চ্যাপ্টার। তো বলতেছিলাম ডাক দিছে, শুনছেন নি? কি? আমি মোনাজাত করতেছি তাহাজ্জুদ পড়া, এখন দেখি হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইখান নুরানি হাত। দোয়া করে মা, সন্তান পেটে, হাতের মধ্যে দেখে ছোট্ট ছোট্ট দুইখান নুরানি হাত। দুইখান নুরানি হাত দেখতেছি। তো উনি বইলে উঠছেন, দেখবা না তোমার পেটের মধ্যে তো অলিউল্লাহ, দেখবা না তোমার পেটের মধ্যে তো অলিউল্লাহ, এই জন্যই দেখছি। ওই এই যে নাম হয়ে যায় অলিউল্লাহ, আসলে নাম হলো কি কুতুবউদ্দিন আহমদ। এজন্য ইতিহাসে ওনার নাম লেখে আহমদ বিন আব্দুল। বন্ধ করে দিলেই তো হয়, কি দরকার এটা? কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম আল মাহরুফ বিশাহ অলিউল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এখন চিন্তায় পড়ে গেছি। কি চিন্তা জানেন? কিয়ামতের দিন তো ওনাদের সঙ্গে দেখা হবে। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলবেন, তুই আব্দুর রহিমের কথা কইলি, অলিউল্লাহর কথা কইলি, আমার কথা দিয়ে কিচ্ছু কইলি না। ওই যে এক মুরব্বী নিচের দিকে চেয়ে রয়েছে, নিচের দিকে মাথা দিবেন না একবার, ওইদিকে রেখে দেখেন এক বালতি দুধের মধ্যে পেশাব লাগে 1 ফোঁটা। এই কয়শো মানুষের মজলিস নষ্ট করার জন্য লোক লাগবে একজন, বেশি না। এই জন্য কেউ মজলিসের আদব নষ্ট করেন না। তো বলতেছিলাম, উনি যদি বলেন কিরে ইয়াহিয়া, তুই সবার কথা কইলি, আমার কথা কইলি না, তো ওনার কথা একটু বলে ফেলে। এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ এতিম ছিলেন। আর আল্লাহর কেন জানি এতিমদেরকে খুব পছন্দ, অন্ধদেরকে খুব পছন্দ। আজকে তো গাড়িতে বসে এক অন্ধের কোরআন শরীফ পড়া শুনতেছিলাম, তারে পরীক্ষা নিচ্ছে। যেখান থেকে জিজ্ঞেস করে ঠাস ঠাস করে বলতেছে, 12-13 বছর বয়স মাত্র, চোখ দিয়ে আমার পানি এসে গেছে। আরে আল্লাহ, তোমার কাছে অন্ধ এত পছন্দ, এতিম এত পছন্দ, এই গরিবের ছেলে এত পছন্দ, বড় বড় শিল্পপতি ব্যবসায়ী, এদের কারো বাচ্চা পছন্দ না, পছন্দ হয় গরিবের বাচ্চাকে, এতিমকে। এই জন্য আল্লাহ পাক সমস্ত এতিমদের সর্দার বানাইয়া দিচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, এগুলো খুব পছন্দ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি কি ছিলেন? এতিম ছিলেন। মা, আপনি পা গুটাইয়া বসে, এটা কোনো বসার সিস্টেম না। উনি যে ওনাকে বলছে, তোমার তুমি ঠিক আছো, দেখেন আমি সব দেখি, আমার কিছু করার নেই। চোখে পড়ে গেলেই, উল্টা পাল্টা দেখলেই আমার বলতে হয়। তো
এতিম, বাপ নাই, মা কোলে করে করে ঘুরে বেড়ায়। 6 বছর যখন বয়স হয়েছে, দেখেন মনে রাখবেন, 6-7 বছর হওয়ার আগে বাচ্চারে পড়াশোনার কোনো চাপ দেওয়া না জায়েজ, এটা জায়েজ না। ওরা শুধু আদর দিবেন, সোহাগ দিবেন, মায়া মমতা দিবেন, কোরআন শরীফ পড়বেন, ওরে পাশে বসাই রাখবেন, তো আপনার কোরআন শরীফ পড়া শুরু। আপনি জিকির করবেন, ওরে কোলে নিয়ে জিকির করেন। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, ওরে সাথে নিয়ে মসজিদে নামাজ পড়তে যান। ও পিঠে চড়ে বসে, চড়তে দেন। সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে ও পিঠে চড়ে বসছে, এখন আপনি সিজদা লম্বা করেন। যদি একা একা নামাজ হয়, একা একা নামাজ হয়, সিজদা লম্বা করেন। নবীজি সিজদায় গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পিঠে বসছেন। তেমন সময় নবীজি তো এক এক সিজদায় 35 বার, 45 বার, 55 বার, 65 বার, 75 বার, 95 বার, 101 বার, কোন সময় 301 বার, ঠিক নাই? আমার নবীজি কি করতেন? সুবহান, মানে তাসবিহ পড়তেন। কি কি কইতেন সিজদার মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার মনে হইতো মারা গেছেন সিজদায় গেলে, আমার মনে হইতো মারা গেছেন। তো তখন আমি কি করতাম বলে, আমি তখন আঙ্গুলে চিমটি দিতাম, চিমটি দিয়ে বুঝতাম যে মরছেন না বাইকে আছেন। চিমটি দিয়ে বুঝতাম যে না, মরেন নাই, এখনো বেঁচে আছে। এত লম্বা সিজদা হতো। তো নবীজি সেই নফল নামাজের সিজদায় গেছে, সেই সিজদায় হুসাইন পিঠে বসছে। তো পিঠে বসছে, নবীজির যতটুকু পড়ার এরাদা অতটুকু পড়া সিজদার থেকে মাথা উঠাবেন, এমন সময় জিবরাইল এসে বললে কি, মাথা উঠানো যাবে না। কেন? মালিক বলছেন ও নিজে নামবে, পরে মাথা উঠাবেন। মানে সে দেখুক তার নানা কত লম্বা সিজদা দেয়, শিখুক। আজকে সন্তান মানুষ করতে চান, আপনার সন্তান আপনাকে কোরআন শরীফ পড়তে দেখে না, আপনার সন্তান আপনাকে নামাজ পড়তে দেখে না, আপনার সন্তান আপনাকে কোন মসজিদে যাইতে দেখে না, আপনার সন্তান আলেম ওলামাদের দরবারে আপনাকে যাইতে দেখে না। তা আপনি কেমনে আপনার সন্তানকে আলেম মুখী বানাবেন? কেমনে আপনার সন্তানকে আখিরাত মুখী বানাবেন? পারবেন না। আপনার আগে হইতে হবে। অনেকে এসে খালি দোয়া চাই কি, হুজুর তো দোয়া করেন, ছেলেটা কথা শোনে না। তো দোয়া করে কি লাভ? হুজুর দোয়া করেন ছেলেটা যেন বাপ মার সাথে ভালো ব্যবহার করে। তুমি তো হক আদায় করো না। খালি বুড়ারা এসে খালি কই কি, হুজুর মা বাবার হকের উপরে একটু কথা কই। আরে মা বাবার হকের উপরে কথা কেন করবো? তুমি সন্তানের হক আদায় করো না। তুমি যদি সন্তানের হক আদায় করতা, আজকে তোমার এই দোয়া চাইতে হইল না। তুমি জানো তুমি তোমার যে কর্তব্য ছিল ওই কর্তব্য পালন করো না। ও তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক বাপ নালিশ করছে, আমার ছেলে আমার কথা শুনবে। তোমার ডাকাইছে, তুমি তোমার বাপের সাথে এমন ব্যবহার করো। হ্যাঁ করি। এটা তো খুব অন্যায়। আপনার কাছে আমার প্রশ্ন, খালি কি পিতারই সন্তানের কাছে হক পাওনা, না সন্তানেরও কোনো পাওনা আছে? ওমরকে জিজ্ঞেস করি, কত বড় বুকের পাটা যুবকের। হ্যাঁ, সন্তানেরও পাওনা আছে। কি পাওনা? 1 নম্বর, যে একজন নেককার বিবি বিয়ে করতে হবে। মাইয়া বিয়ে করবা নাসনি বুড়ি, মাইয়া বিয়ে করবা আল্ট্রা মডার্ন, মেয়ে বিয়ে করবা তুমি যে টেলিভিশন আর সিনেমা হল আর ফেসবুকের আলতু ফালতু জিনিসের মধ্যে ডুইবা ডুইবা নিজে যৌবন কাটাইছে, এমন একটা আল্ট্রা মডার্ন বিয়ে কইরা এখন তুমি বখতিয়ার কাকি চাও না? এখন তুমি হাফেজ হুজুর চাও? এখন তুমি কারি ইব্রাহিম চাও? আগে তো তোমার বিয়েটা হইতে হবে কি একজন নেককার। এরপর বলে জন্ম নেওয়ার পরে, জন্ম যখন নিবে তার আগে মায়ের পেটে থাকতে ওই মার বলা হয় তুমি কোরআন শরীফ পড়ো। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বক্তব্যে ভর্তি করছে মা, উস্তাদের কাছে নিয়া বক্তব্যে ভর্তি করছে। উস্তাদ জি আপনি ওরে বিসমিল্লাহ পড়াইতেন। এটাই বলতেছিলাম যে ওনার কথা যদি একটু না কই, উনি যদি কি আমাদের দিন আমার ধরে, আমার কথা যদি কিছু বললি না, তখন আমি কি জবাব দিব? তাই ওনার কথা বলতেছি যে উনি ওনারে বলছে যে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করছে। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, সূরা মায়দা শেষ। এই করতে করতে সূরা আম্বিয়া শেষ করে 17 পারা শেষ করে তারপরে দম ছাড়ছে। আল্লাহু আকবার করেন না ভালো করে। এখন উস্তাদ বলতেছে কুতুবউদ্দিনের মা তুমি আমার সাথে ঠাট্টা করতে এসো। উস্তাদ জি আমারে মাফ করে দিয়েন, আমি জানি না ও কোথেকে মুখস্থ,
আমি জানি না ও কোত্থেকে মুখস্থ করছে। দেখছো নি কেন? ওরা জিজ্ঞেস করছে কুতুবুদ্দিন কোত্থেকে মুখস্থ করলা তুমি এত পারা? উস্তাদজি, আমার মা যখন পাক শাক করতো আমার কোলে নিয়া, আমি দেখতাম মা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। মা যখন আমার দুধ খাওয়াইতো দেখতাম কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। নামাজের পরে দেখতাম আমার মা বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। এই যে মার তেলাওয়াত, এই মার তেলাওয়াত শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে এত পারা কোরআন শরীফের হাফেজ বানাইয়ে দিছে। আজ ওই মাও নাই। ওই মাদেরকে নষ্ট করার জন্য সব সরকার ঐক্যবদ্ধ। ইহুদি খ্রিস্টানদের প্রেসক্রিপশন, বিয়ে পর্যন্ত অবৈতনিক শিক্ষা। কে ছেলেদেরকে পছন্দ হয় না তোমাদের? আমাদের ছেলেরা তারা বেতন ছাড়া শিখুক, তা তোমাদের ভালো লাগে না, কিন্তু মেয়েদেরকে বেতন ছাড়া শিক্ষা দিবে কেন? ফ্যাক্টরি নষ্ট করো, মালও নষ্ট হয়ে যাবে। আমাদের ফ্যাক্টরি হলো আমাদের মারা। মা যদি নেক হয় সন্তান অটোমেটিক নেক হয়। আর মা যদি বৎকার হয়ে যায়, মা যদি নাসনি বুড়ি হয়, তো তার সন্তান কেমন করে ভালো হবে? ফ্যাক্টরি যেমন প্রোডাক্টও তেমন। তাই বলতেছি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি থেকে তার মা বক্তব্য দিছে। আরে সুবহানাল্লাহ। বক্তব্য দেওয়ার পরে উস্তাদজি তো হতবাক, মনে মনে বলে যাক এমন ছাত্র পাইলাম। তো ওখানে দিয়ে চলে আসছে মা বাড়িতে। বেলা 9টা-10টার দিকে ছুটি হয়। এই ফাঁকে একটা কথা বলে দেই, আগে নিয়ম ছিল ফজরের পরে কোন মুসলমানের বাচ্চা ফজরের সময় ঘুমাইয়ে থাকতো না রে। সবাই কিন্তু জাগতো, বাপ জাগতো, মা জাগতো, বাচ্চাটারেও জাগাইতো। হযরত শেখ আহমদ সালি হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি, উনি ফজরের সময় ওনার বিবিরে বলতেন, ওই ছোট্ট বাচ্চাটা জাগাই দাও। ও তো জাগাইলে কান্নাকাটি করবে, তো ওর কান্নাকাটিটাই আল্লাহর জিকির। ফজরের সময় বাচ্চাদেরকে জাগাও, ও জায়গা যে হাউমাউ করে কান্নাকাটি করবে, ওই কান্নাকাটিটাই মাওলার জিকির। বাচ্চাদেরকে ফজরের সময় ঘুম পাড়াইয়া রাখো না, ওরে তুমি জাগাইয়া দাও। বাচ্চারা জাগতো, ফজরের নামাজ পড়া পিতা মাতা প্রথমেই কোরআন শরীফটা বুকে নাও। কোরআন শরীফ বুকে নিতাম। বুকে নিয়ে কোথায়? আপনারা বুড়ারা মনে করে দেখেন, কোরআন শরীফ বুকে নিয়ে কোথায়? বলে মক্তবে যাও, মসজিদের মক্তবে যাও। ওখানে যাও, আগে মাওলা পাকের কালামের তিলাওয়াত করো। মাওলা পাকের কালামের তিলাওয়াত করে এরপরে ফিরে আইসা এবার গোসল টোসল করো। এখন স্কুলের বই নেয়, মা হাতে এমন করে নেয়, নিয়ে ঝুলাইতে যায়। স্কুলে যায় 9টায়-10টায়। ইহুদি খ্রিস্টানরা দেখছে, আরে মুসলমানের বাচ্চা এগুলো তো সব কোরআন সিনাই নিয়া, আর আমাদেরকে মারে না। এই কোরআন যার সিনায় যায় তার মাথা কখনো নত হয় না, মাথা উঁচুই থাকে, কোথাও তার মাথা ঝোঁকে না। কোরআন যার সিনায় যায়, আর একবার যার সিনায় কোরআন যায় আর সেখানে আর কিছু ঢুকানো যায় না। এমনি পরে ডাক্তার হয়, কিন্তু কোরআনের ঢেকুর বের হয়। ইঞ্জিনিয়ার হয়, কোরআনে কারিমের ঢেকুর বের হয়। ডক্টর হয়, কোরআনে কারিমের ঢেকুর বের হয়। আরে কি বলবো? যাই হোক, সকালবেলা যা খায় না, পান্তা ভাত, কাঁচা মরিচ, এ যদি সকালবেলা কেউ খায়, একটা ডিম ডুম ভাইজাটাই যা, পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ আর ডিম। আমি আজকে খাইছি সকালে এই নাস্তা, আমি আজকে সকালে এই নাস্তা খাইছি, খায় পরে ঘুমাইছি। তো এই নাস্তা যে খায়, এরপরে যাই খাবে, ঢেকুর উঠলে ওইটারই উঠবে। সকালবেলা যে কোরআনে কারিম যে প্রথম পড়ে, এখন তারা যা মনে তাই পড়াও। কথা বলতে গেলে মালিকের কালামের ঢেকুর তার থেকে বের হয়ে যায়। এই কোরআন থেকে বঞ্চিত করার জন্য ইহুদি খ্রিস্টানরা কি করছে? সকালবেলা কিন্ডার গার্ডেন চালু করো, এটা তো আগে ছিল না। এই সকালবেলা এই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যায়, ঠকঠক করে কাঁপে। শীতকালে ওই ইংলিশ ড্রেস পরে ব্যাগ একটা পিছনে ঝুলেই দেয়, ওর থেকে ভারী ব্যাগ ওর পিঠে ঝুলায়। এত বড় জালেম এই সমস্ত পিতামাতা আল্লাহর কালাম থেকে বঞ্চিত করে। ইহুদি খ্রিস্টানদের শিক্ষা তার বুকের মধ্যে ঢুকাইয়া এরপরে তার মুখ রে একদম ক্লিন শেপ বানায়। মুখখান তোমার কার মতো? শাহরুখ খানের মতো। মুখখান তোমার কার মতো? অমুক খেলোয়াড়ের মতো। কার মতো? মেসির মতো। মুখটা কার মতো? রোনাল্ডোর মতো। এই নামগুলো নিতে আমার ঘৃণা লাগে। জাহান্নামের কীট একটা, ওদের মুখের মতো তোমার মুখ হয়। কিন্তু হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ মুখের মতো মুখ বানাইতে তোমার লজ্জা লাগে। শাহজালাল আলী আমানির মুখের মতো মুখ বানাইতে তোমার লজ্জা লাগে। হযরত আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উনার মুখের মতো মুখ বানাইতে লজ্জা লাগে।
মৌলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার মুখের মতো মুখ বানাইতে লজ্জা লাগে। তো তুমি কিসের মুসলমান? ইহুদি খ্রিস্টানের চেহারা তোমার কাছে ভালো, নবীজির চেহারা ভালো না, আবু বকরের চেহারা ভালো না, ওমরের চেহারা ভালো না, উসমানের চেহারা ভালো না। তো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজিকে, সাহাবীকে, তাবেঈনকে, ফুকাহায়ে কেরামকে, মুহাদ্দিসদেরকে, এই বুজুর্গদেরকে কারা কারা মোহাব্বত করি? হাত উঁচু করে দেখাই। মোহাব্বত করি তো, মুখে না দিল দিয়া। দিল দিয়া যদি মোহাব্বত করি, হাসরের ময়দানে তাদের সঙ্গে জান্নাতে যাইতে চাই। কে কে জান্নাতে যাইতে চাই? তাহলে উপরটাও তাদের মতো বানাবো। ওকে রাদিয়েছি ইনশাআল্লাহ। উপরটা বুঝছেন তো, মুখটা, পোশাকটা তাদের মতো বানাবো। রাদিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, সকলে বলে আমিন। তো বলতেছিলাম, এবার 9টা-10টার দিকে ছুটি হয়েছে। এই শুনেন, খুব মনোযোগ দিয়ে। 9টা-10টার দিকে ছুটি হয়েছে, বাসায় গেছে। বাসায় গিয়া মারে কা আম্মি আম্মি কি ভোক লাগি হ্যায়, কাক দে দো। কাক, কাক মানে রুটি। কাক মানে কি? রুটি। কাক দে দো, কাক দে দো। মা খিদা লাগছে, রুটি দাও, রুটি দাও। মা বলে যে একদিন আমি দিতাম, আজকে আমি দিব না। কে দিবে? তোরে না মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। হ্যাঁ। তুই না কোরআন শরীফ পড়তে পারিস? হ্যাঁ। সেই কোরআন ওয়ালার কাছে, তার কাছে খাবার চা। কেমনে চাবো? মা তরিকে শিখেই দেয় যায় না, আমাদের বিষয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে বল, আল্লাহ আমার খিদা লাগছে। দেখেন তামাশা, মা ইমান বানাইয়া দেয়। আসেনি ওই মা, আজ আসেনি ওই মা যে সন্তানের ইমান বানায় এমন ভাবে। ওই মা নাই, এই জন্য আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও জন্ম নেয় না। আমি তো খুব খারাপ মানুষ, আপনাদের কাছে মাপ চেয়ে একটা কথা বলতেছি। ছোট্টবেলায় মাদ্রাসায় পড়তাম, লালবাগ মাদ্রাসায় মিজান জামাতে পড়ি। আমার মার তখন ক্যান্সারে মা আক্রান্ত। তখন আমার বয়স 12 চলে। বাড়ি গেছি। বাড়ি যখন গেছি, মা আমাদেরকে বিদায় জানাইতে সময় বলতেছেন, বাবা সামনে পরীক্ষা, খবরদার বাড়ি আর আইসো না, তোমাদের সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে। মা আমারে বলছিল এই কথাটা। তো এতটুক তো, কিন্তু মা আব্বারে বলছে, খবরদার আমার ছেলের পরীক্ষা যেন নষ্ট না হয়, ও যেন পরীক্ষা ঠিক মতো দেয়। আমি যদি মারা যাই, আমারে খবর দিয়ে দিবেন, ওরে খবর দিয়েন না। আমার বাবা আমারে খবরও দেয় নেই। তো চিন্তা করি, আজকে আমি চেয়ারে বসে কথা বলি, যদি মা ওইটুকু না করতো, ওই আগ্রহ না থাকতো, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাই তো বলি, বাপ মা যদি না চায়, সন্তান কেমনে মানুষ হয়? মা বাবার চাওয়া লাগে। মেরে মোহতরম ভাইও, নিজের কথা এই জন্য খুলে আর বলতেছি না, এতটুকুই বললাম। আমার আব্বা, মা মারা যাওয়ার পরে আব্বাই আমার মা। তো আব্বার কাছে যাইতাম, রাতের বেলায় আব্বার গলা ধরে ঘুমাইতাম। একদিন মেলা কিছু হয়েছে, ইন্তেকালের খবর আমার কাছে আসছে। কেমনে জানেন? তোমার আব্বা খুব অসুস্থ। কিছু বাড়ি, রাস্তায় চাচার সঙ্গে দেখা, ছোট চাচা। আমার জড়াই ধরে চাচা কাইন্দে দিছে। তখন বুঝছি আব্বা নাই। তখন ওখান থেকে বাড়ি আমার 12 কিলোমিটার না 15 কিলোমিটার দূরে। এমন জায়গায় চাচার সঙ্গে দেখা। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে একটুও কান্দি নেই। সবাইরে বলছি কেউ কান্দ না, কাউকে কাঁদতে দেইনি, নিজেও কাঁদিনি। আব্বারে দাফন কাফন কইরা আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছি। এরপরে দোয়া করছি। ওইরকম কান্নার জীবনে আর কাঁদিনি। এরপরে জোহরের নামাজের পরে, জোহরের নামাজ পড়েই জানাজার পরে দাফন কাফন করে একটু শুয়ে পড়ছি। আব্বা যে চৌকিতে ঘুমাইতেন, ও চৌকিতে ঘুমাইতে সময় বললাম যে, আল্লাহ তুমি আমার দেখাইয়া দিও আমার আব্বা কেমন আছে। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আব্বার সঙ্গে দেখা। জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? আব্বা শুধু একটা কথাই বললেন, বড় খোশ কিসমত। বাস এতটুকু বলছে, বড় খোশ কিসমত। আমার বলার মাকসাদ যে মা বাবার ভূমিকা যদি না থাকে, সন্তান আগে বাড়তে পারে না। ওই দেখেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে কি, আমি তোরে জায়নামাজ বিছাইয়া দেই, মালিকের কাছে খাবার চা। ওই কচি কচি হাত তুইলা জায়নামাজে বসে বলে, या रब करीम, हाय अल्लाह मुझे भूख लगी है, काक दे दो, আমার খিদা লাগছে, রুটি দাও। আরে ওই দৃশ্য দেখলে তো
প্রাসাদের অন্তর কইলে যায়, সেখানে মালিকের কেমন অবস্থা হইছে পরে বলতেছি। এবার হইলটা কি, মা আগেই বলে দিছে দোয়া টোয়া শেষ কইরা পরে আলমারি খুলবি, আলমারি খুলে দেখবি তোর রব তোরে খাবার দিছে। তো মোনাজাত চলতেছে আর খুব মজা লাগতেছে তার মোনাজাত করতে। মা এক পর্যায়ে বলে কি, রুটি মা রেখে দিছে, রুটি বানাইয়া গরম গরম রুটি টাকা মতো রাইখা বলতেছে খালি দোয়া করতেছিস, দেখ তোর আল্লাহ দিল কিনা। এবার আলমারি খুলে দেখে রুটি গরম গরম। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ মা, মেরে রব ने मुझे काक दे दी है, আমার আল্লাহ আমার রুটি দিয়ে দিছে। একদিন, 2 দিন, 3 দিন মা নাটক করে। এই নাটক করতে করতে একদিন হয়েছে কি, কোনো একখানে মা গেছে, গল্পে স্বল্পে মত্ত হয়ে গেছে, ভুলে গেছে, সন্তান আসার টাইম হয়ে গেছে। এমন সময় যখন বুঝতে পারছে যে তার আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটছে আর মনে মনে ডাকে আল্লাহ, এতদিন পর্যন্ত চেষ্টা করছি একটা জিনিস, যে আমার সন্তানের দিলে যেন বসে যায় যে রাজ্জাক তুমি আমার মেহনতটা বেকার হইতে দিও না। মা দোয়া করে আল্লাহর কাছে। এই দোয়া করতে করতে বাড়ি গেছে, ঘরে ঢুকছে, ঢুকে দেখে ছেলে রিল্যাক্স মুডে শোয়া। তাড়াতাড়ি বুকে নিয়ে কোলে নিয়ে চুমু খায়, বলে আব্বু कैसा हाल है। ছেলে বলে अम्मी मैं घर आया तुम नहीं मिली, मैंने मुसल्ला बिछाया, मेरे रब से काक मांगी, मेरे रब ने मुझे काक दे दी, मैंने खा ली, बस सो गया। বাসায় এসে তোমারে তালাশ করছি, তোমারে পাইনি, না পাইয়া যায় নামাজ বিছাইয়া আমার রব্বের কাছে কাক চাইছি, কাক দিয়ে দিছে, রুটি দিয়ে দিছে, খাইছি। এখান থেকে ওনার নাম হয় কাকি, এই কারণে ওনার নাম হয় কাকি। বলে পরে আমার ওই খাইছি। মা খুশিতে তার 2 চোখে পানি যে আমার মেহনত সার্থক। এখন তো ওই খাজানা খুলে গেছে। কোন খাজানা খুলছে? ওই খাজানা খুলে গেছে। এখন মনে মনে কয় যে আমার মেহনত সার্থক। ছেলে বলতেছে কি, আম্মি এক বাত মেরি সমঝ মে नहीं आ रही है, একটা জিনিস বুঝতেছি না। কি বাবা, কি জিনিস? कि इतने दिन तक तो मैं काक खाता रहा और आज भी मैंने काक खाया, এতদিন রুটি খাইতাম আর আজকেও খাইলাম। खुदा की कसम आज की रोटी में जो मजा मुझे मिला वो तो कभी नहीं मिला। বলে মারে, এতদিনও রুটি খাইতাম, আজও খাইছি, আজকের রুটিতে যে মজা পাইছি এমন মজা আর পাইনি। মা মনে মনে বলে মজা পাবি কেমনে, একদিন তো নাটক ছিল, আজ তো বাস্তবে তোর রব তোরে রুটি দিছে। এগুলো খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি। এই আওয়াজ একটু কমাই দাও। ওই খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি উনি বলছেন, আচ্ছা দেখুন তো মাদ্রাসা কি করে। মাদ্রাসাগুলো কি করে? মাদ্রাসায় আসলেই তোমার বাচ্চাটারে পড়তে হবে, হুজুর বলবে বলো, কি বলবো, রব্বি ইয়াসসির। বিশ্বাস না হয় এসে শুনে দেখেন। সে বলবো রব্বি ইয়াসসির, ও আমার রব তুমি সহজ করে দাও। স্কুলে গেলে ডাক দেয় আমার সোনার বাংলা এক সময় দিত। আবার আর এক সরকার এসে বলে কি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আর এক সরকার এসে বলে নতুন বাংলাদেশ। আরে ওই নতুন বোতলে পুরাতন মদ, মদ চেঞ্জ হয় না, মদ যেটা ওইটাই, বোতল শুধু চেঞ্জ হয়, চেয়ার চেঞ্জ হয়, চেয়ার চেয়ার ওইটাই, ম্যান চেঞ্জ হয়। একদিন এক সময় ম্যান থাকে লীগ, এক সময় ম্যান হয় কি বিএনপি, এক সময় ম্যান হয় অন্য কেউ, কিন্তু নীতি বদলায় না। ওই ইহুদি খ্রিস্টানদের 5 গোলাম, ওই সাদা কুত্তার বাচ্চাদের 5 গোলাম, ওরাই ওখানে বসে ওই ব্রিটিশ আইন দিয়া, ওই কানুন দিয়েই দেশ চালায়। মেরে মোহতারাম ভাইও, আমরা এখানে বসে বসে চিৎকার দেই আউল ফাউল বাউল, ফাঁসি চাই। কে দিবে ফাঁসি? কার কাছে চাও ফাঁসি? কে তোমার এই ফাঁসি কার্যকর করবে? খতমে নবুয়ত মহাসম্মেলনে আমিও একটু ভাষণ দিছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না, আমিও 1 মিনিট ভাষণ দিছিলাম। ওই সম্মেলনে আমিও ওই কমিটির সঙ্গে আসি। এই সম্মেলনের ব্যাপারে এই সরকারের কাছে বলা হয়েছে আমরা একটু বসতে চাই। সরকার প্রধান যিনি উনি বলছেন চেয়ার ছাড়তে পারি, এই বিষয়ে আমি বসবো না। এগুলো আমার সরকার। আর তার কাছে আমি বলি ফাঁসি দাও, সে কি ফাঁসি দিবে? সে কি করবে? এইগুলো করতে হলে তোমাদের করতে হবে।
তোমরা তোমাদের সমাজ তৈরি করো, তোমার ছেলেটাকে তুমি কোরআনওয়ালা বানাও, তোমার মেয়েটাকে কোরআনওয়ালা বানাও, তুমি কোরআনওয়ালা হও, তোমার বিবিকে কোরআনওয়ালা বানাও, তোমার গ্রামের সবাই কোরআনওয়ালা হোক। সিদ্ধান্ত নাও কোরআন অনুযায়ী যে চলবে না তাকে আমরা ক্ষমতায় রাখবো না। ওই কাম করো আগে। সব ইহুদি খ্রিস্টানদের গোলামদেরকে চেয়ারে বসাইয়া তুমি ইসলাম চাও না, তুমি কলা গাছ লাগাইয়া ওখান থেকে আম চাও, তুমি পিত্তি গাছ লাগাইয়া ওখান থেকে আঙ্গুর চাও। ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষা কার্যক্রম সব ইহুদি খ্রিস্টান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব ইহুদি খ্রিস্টানদের, যেগুলো এতদিন নাচানাচি কইরা এই ফ্যাসিবাদ বিদায় করছে। তারা কারা? তাদের পরিচয় কি? তাদের এক একজনের মুখের কথা কি? তাদের ভিউ কি? তাদের মানসিকতা কি? সব একই মুদ্রার এপিটার বেশ কম নাই। এজন্য মনে রাখবেন, ওলামা, তলাবা, দিনদার তাদের বন্ধু কেউ না, তাদের বন্ধু কেউ না। বন্ধু হবে সে যে কোরআনওয়ালা হবে। এজন্য এক দুই দিনে হবে না, বছরের পর বছর সাধনা করে এই বিরতিহীন যাত্রা। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় বিরতিহীন চূড়ান্ত সাধনা করতে থাকো। ওয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে বাইচা দিছে, বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে না বাঁচলে তোমাদেরকে মাদ্রাসার পক্ষে দাঁড়াতে হইতো না। আল্লাহ তোমাদেরকে না বাঁচলে আলেম ওলামার সামনে তোমাদেরকে আনতো না। আল্লাহ তোমাদেরকে না বাঁচলে মাদ্রাসার সহযোগী তোমাদেরকে বানাইতো না। ওয়াজতাবাকুম, কে বলতেছেন? ইজতিবা মানে বেছে নেওয়া। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন। তা আল্লাহ বাইচা নিয়েছেন, খুশি নেবে যান। যদি খুশি হয়ে থাকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তা আমি বলতেছিলাম, ওই কথায় ফিরে যাই যে কি, এই হাদিস যখন বলবো বুখারী শরীফের একদম শুরুর দিকের হাদিস, এটা সহিহ হাদিস। এমনি যে কোনো সহিহ হাদিস বললে রওজা পাক থেকে এক নূরের তাজাল্লি আসে। আর এখন যে হাদিস বলবো বুখারী শরীফের হাদিস। আর বুখারী শরীফ কেমন কিতাব? নবীজি বলছেন এটা আমার নিজের কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন এটা আমার নিজের কিতাব। ওই কাহিনী অল্প একটু শুনাই দিই। এক মুহাদ্দিস ছিলেন আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাই, উনি খালি মুয়াত্তা মালিক পড়তেন। মুয়াত্তা মালিক এমন কিতাব, ইমাম মালিক লেখছেন। ইমাম মালিকের উস্তাদ সালেম, সালেম হলেন আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। ইমাম মালিকের উস্তাদ নাফে, নাফে হলেন আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র, ওনার গোলাম, পরে উনি আজাদ করে দিয়েছেন। তো নাফে সালেম হলো ইমাম মালিকের উস্তাদ, আর নাফে সালেমের উস্তাদ কে? আব্দুল্লাহ ইবনে ওমর। আর আব্দুল্লাহ ইবনে ওমর উস্তাদ কে? কথা কয় না, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে সিঁড়ি কয়টা? দুইটা। নাফে আব্দুল্লাহ, সালেম আব্দুল্লাহ, এই যে ইমাম মালিক, এই যে নবীজি। মাঝখানে সিঁড়ি কয়টা? দুই সিঁড়ি বাইলেই নবীজি। ইমাম বুখারীর হাদিস পড়তে গেলে দেখেন তো কত সিঁড়ি। একটা হাদিস শুনি, হাদদাসানা আহমদ ইবনে ইসকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعه عن ابي هريره। পাঁচটি। বুখারী শরীফের শেষ হাদিসের কয় সিঁড়ি? পাঁচটি। ইমাম বুখারী আর নবীজির মধ্যে সিঁড়ি কয়টা? পাঁচটা। এখন বলেন তো, একটা কথা আমি নিব ওনার কাছ থেকে, মাঝখানে মাত্র দুইজন মিডিয়া, এইটা বেশি ভালো নাকি পাঁচটা মিডিয়া মাঝখানে ওইটা ভালো? কোনটা ভালো? দুইটা ভালো না? তা আবু যায়েদ মারওয়াজি মনে মনে কইতেন, এখানে দুই সিঁড়ি চড়লেই নবীজি, আর এখানে 5 সিঁড়ি 6 সিঁড়ি 4 সিঁড়ি এরকম চড়া লাগে। মাত্র 22টা হাদিস আছে 3 সিঁড়ি বুখারী শরীফ। কয়টা হাদিস? 22টা হাদিস 3 সিঁড়ি। তো এর উপরে বড় অক্ষরে লেখা। আর ইমাম মালিকের সব হাদিস 2 সিঁড়ি। 6 সিঁড়ি 2 সিঁড়ি। এখন ওই মুহাদ্দিস মনে মনে করে কি এইটাই পড়ি। একদিন স্বপ্নে দেখে নবীদের সঙ্গে দেখা। নবীদিকে যদি কেউ স্বপ্নে দেখে, স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো ব্যাস কম নেই। এই মাদ্রাসার মা দেওবন, ওই দেওবন মাদ্রাসা যখন রাতের বেলায় সিদ্ধান্ত নিছে আগামীকাল সকালে ভিত্তি রাখবে, 5টা ইট 5 বুজুর্গ গাড়বে, এই সিদ্ধান্ত নিছে। সকালবেলা ফজর পড়তে গেছে। এখন ওই সময়কার মুহতামিম সাহেবের নাম ছিল শারফি উদ্দিন। শারফি উদ্দিন রহমতুল্লাহ আলী বলতেছেন হযরত নানুতুবি রহমতুল্লাহ আলীকে,
হযরত বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। কোথায়? চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ কিসের দাগ? কাজ রাত্রে নবীজি আসছিলেন, নিজে হাতে লাঠি দিয়ে নকশা এঁকে দিয়া বলছেন কাসেম যে বইল এই নকশার উপরে বিল্ডিং বানাইতে। ধরে কর না আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসার নকশা আঁকছেন কে? বলেন কে? নবীজি। কে আঁকছেন? নবীজি। তো যেই প্রতিষ্ঠানের ড্রাফটসম্যান, যারা স্কুল কলেজের ছাত্র তারা আমার এই ভাষাটা ভালো করে বুঝছে, ড্রাফটসম্যান না, এর নকশা যিনি আঁকছেন তিনি নবীজি। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যে গুতাগুতি করবে, ওর ঠ্যাং ভাঙবে, ওর মাথা ভাঙবে, ওর হাত ভাঙবে, এই প্রতিষ্ঠানের কিচ্ছু হবে না। এই প্রতিষ্ঠানের নকশা নবীজি আঁকছেন, এর প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। ধরে বলেন না আল্লাহু আকবার। তো স্বপ্নে দেখা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নাই। স্বপ্নে দেখছেন লাঠির দাগ, আসলে দেখেন কি লাঠির দাগ। এখনো বিল্ডিংটা একটু আঁকা ফাঁকা। ওই বিল্ডিং এ বসে পড়ে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। ওই বিল্ডিং এ কি দারুল হাদিস, ওখানে বসেই বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সব হাদিসের কিতাব ওখানে পড়ছি। মানে মোহতারাম ভাইও, তুই মুহাদ্দিস স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন তুই খালি মালিকের মুওয়াত্তা পড়িস, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। সেই কিতাবের হাদিস যখন বলবো, বলেন রওজা পাকের মাঝে আর এখানের মাঝে কোনো বেড়া থাকবে? ওইটা বলতেছিলাম যে নবীজি শেষ রাত্রে উঠছেন, মনে আছে? শেষ রাত্রে উঠছেন, উঠেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে আসমানের দিকে তাকাইছে। আপনাদের ঘরের মাঝখান থেকে আসমান দেখা যায়নি? আপনাদের মসজিদ থেকে আসমান দেখা যায়? নবীজির মসজিদ থেকে এখনো আসমান দেখা যায়, এখনো এই সিস্টেম আছে। নবীজির মসজিদ থেকে কি দেখা যায়? বড় ভবন যে করছে তার মধ্যে বড় বড় গম্বুজ, সুইচ দেয় সরে যায়, আসমান দেখা যায়। নবীজির যে মসজিদ, যেটা নবীজির জামানায় ছিল, ওই জায়গাটুকুতে এমন কায়দায় করছে যে রাতের অন্ধকার যখন নামে তখন সেখানে ছাতা হয়ে যায়, আর রাতের আধার দূর হয়ে যায়, সূর্য উঠে তো তখন কি ছাতা আবার মেলে দেয় রোদের থেকে বাঁচার জন্য। তো এখনো দেখা যায় নবীজি নিজে যে রুমে শুইতেন, ঘুমাইতেন, ওটা জান্নাতের টুকরা আল্লাহ বানাই দিছেন, কিন্তু ওইখানে শুইয়া বৃষ্টি হইলে নবীজির বিছনায় গোসল হয়ে যেত, বিছনায় গোসল হয়ে যেত। খেজুরের পাতা ডাল শীতকালে শুকাইয়া পাতা ঝরে যেত, ওই রুমে নবীজি থাকতেন। তো রাতের বেলায় ঘুম থেকে উঠছেন, তাহাজ্জুদ পড়বেন, আসমানের দিকে তাকাই বলে উঠছেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? তা বুখারী শরীফের হাদিস শুনে দিছি, সুবহানাল্লাহ মাযা উনজিলা মিনাল খাযাইন মাযা উনজিলা মিনার রাহমাহ। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস। উলামা একরামদের কাছে জিজ্ঞেস করেন, একটু ভুল বলতেছি না? আল্লাহ পাকের ফজল করমে আমার হাদিসের শব্দ মোটামুটি ভালো মুখস্থ থাকে, যা পড়াই শব্দ মোটামুটি ভালো মুখস্থ থাকে, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমার কোনো ক্রেডিট না, আল্লাহ পাকের শুকর। সদকা জানা শুকর তেরা এ মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকরাও ফজলে তেরা বেশুমার। মালিকের কালাম 30 বার আল্লাহ মুখস্থ করাইছে, এটা আল্লাহর দান। আবার হাদিস 2-4টা মুখস্থ আল্লাহ মাথার মধ্যে রেখে দিছে, এটা আল্লাহর দান, আমার কোনো ক্রেডিট না। তো বলতেছিলাম, নবীজি বলতেছেন ঘুম থেকে উঠা সুবহানাল্লাহ মাযা উনজিলা মিনাল খাযাইন মাযা উনজিলা মিনার রাহমাহ। আশ্চর্য হয়ে বলতেছেন, কি আশ্চর্য কারবার, আসমান জমিনের মাঝে শুধু খাজানা আর খাজানা। ধরে কয় না আল্লাহু আকবার। মাযা উনজিলা মিনাল খাযাইন, খাজানার বহু বচন খাজাইন। খাজাইন মানে কি? খাজানা আর খাজানা, রহমতের খাজানা, বরকতের খাজানা, হেদায়েতের নূরের খাজানা, মাগফিরাতের খাজানা, আল্লাহ পাকের পক্ষ থেকে খাজানা আর খাজানা। তো বলতেছেন মাযা উনজিলা মিনাল খাযাইন, কি পরিমাণ খাজানা আসমান ও জমিনের মাঝে। ওই দেখার মতো চোখ নবীজির ছিল, নবীজি দেখছেন, আমার দেখার মতো চোখ নাই। আজও এই মিলন মেলা মিলার বরকতে আসমান ও জমিনের মাঝে খাজানা ঝুলতেছে। কসম খেলে আমার কাফারা দেওয়া লাগবে না, খাজানা ঝুলতেছে, কিন্তু নিতে পারবে সে
যে পাত্র পাতবে, পাত্র কেমনে, কে এরকম পাঞ্জাবির আঁচল পাতবে? না না না, সিনার মুখ খুইলা দিয়া দেলটা মালিকের দিকে দিয়া, আল্লাহ আইসি, আমারে তুমি মাহরুম করো না, তুমি আমার সিনার মধ্যে একটু তোমার মোহাব্বত দিয়ে দাও, একটু হেদায়েতের নূর দিয়ে দাও, ইমানটাকে আলো ঝলমলো বানাইয়া দাও, তোমার ভয় ভীতি অন্তরে দিয়ে দাও, তুমি আমার মধ্যে এমন শক্তি দাও যে শক্তি দিয়ে আমি ঈমানের পথে চলতে পারি, আমি যেন জান্নাতের পথে চলতে পারি, জাহান্নামের পথ থেকে বাঁচতে পারি, এমন তুমি আমার মধ্যে ওইরকম তাকাত দিয়ে দাও, কুওয়াত দিয়ে দাও। এরকম মন মানসিকতা নিয়ে যে বসবে আল্লাহ তারে দিবে। কিন্তু ইয়াহিয়া মাহমুদ দিবার পারবে না। নবীজি বলতেছেন, আইকিযু সাওয়াহিবাল হুজুরাত, কোন বিবির নাম ধরে ডাক দেন নাই, এ জয়নাব ওঠো, এ হাফসা ওঠো, এ আয়েশা ওঠো, এ মাইমুনা ওঠো, এ উম্মে হাবিবা ওঠো, এরকম নাম ধরে কাউকে ডাকেন নাই। শুধু বলছেন আইকিযু সাওয়াহিবাল হুজুরাত। বিভিন্ন রুমে ঘুমানো আমার স্ত্রীরা মনে মনে ভাববে যে আমি রসূল, আমি তাদের স্বামী, আমি নিয়ে দিব। না না না, যার যার কামাই তার তার করে নিতে হবে। ঘুম থেকে ওঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ঝুলি পাতো মালিকের দরবারে। ঝুলি পাতা তোমার কাম, দেওয়া আল্লাহর কাম। তুমি বলো, মে তেরে দর পে আনা মেরা কাম থা, मेरी बिगड़ी बनाना तेरा काम है, तेरे दर पे हाथ फैलाना मेरा काम था, मेरी झूली भर देना तेरा काम है। মজলিসে আইসে মনে মনে বলো, ও মালিক, আশা আমার দায়িত্ব ছিল, আইসে গেছি। হাত পাতা আমার দায়িত্ব ছিল, হাতও পাচ্ছি। দিলের মুখ খুলে দেওয়া আমার কর্তব্য ছিল, ওইটুকু আমি করছি। এবার দেওয়া তোমার কাম। তোমার মতো বড় কোনো দাতা নাই, আমার মতো বড় কোনো ভিক্ষুক নাই। আমি আর কারো কাছে চাই না, কেবল তোমার কাছে চাই। এরকম মন নিয়ে যে বসবে, আল্লাহ পাক নুরানি পাইপ লাগাইয়া তার সিনার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর পৌঁছে দিবে। কিন্তু চাইতে তো হবে, চাইতে তো হবে, পাত্র তো পাততে হবে। সেই কথাটাই আমি আপনাদেরকে বলছি মেরে মোহতারাম ভাইও, কি যে কিছু নিতে হলে যার যারটা শেষে কি কামাই করে নেবেন। যে চাবেন সে পাবেন, যে চাওয়ার মতো চাবেন সে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এখান থেকে ওই নূর নিয়ে যাবার তৌফিক দান করে। দেখেন, নূর যার এসে যায়, আল্লাহ নূর, কোরআন নূর, নবীজির কলব নুরানি, জিব্রাইল যে নিয়ে আসছে সেও নূর, এই কোরআন যে সিনায় নিবে আল্লাহ তাকেও নুরানি বানাইয়া দিবে। আর নূর নুরানি হইলে বলে নূরওয়ালা সত্তার সঙ্গে তার কানেকশন কায়েম করে, বিকল্প আর কিচ্ছু নাই। এই জন্য কোরআনকে আল্লাহ পাক বলছেন, এটা আল্লাহর রজ্জু, রশ্মি, এর এক মাথা জমিনে, এক মাথা আরশে, ওইটা আল্লাহ পাক ধরে রাখছে। আর আমাদেরকে বলছেন তোরা ধর। কেমনে ধরবো? নবীর মাধ্যমে ধর। নবী তো নাই, কেমনে ধরবো? নবীজি বলেন, ফিজিক্যালি আমি নাই, কিন্তু এখনো আমি আছি। ফিজিক্যালি আমি নাই, কিন্তু এখনো আমি আছি। কাদের মাধ্যমে? লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক। যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যায় আর এক কথা এমন বলে না। এই সরকারের আমলে এক কথা, পরের সরকারের আমলে আর এক কথা, এমন যারা করে না, যারা নীতির উপরে, আদর্শের উপরে অটল অবিচল, একটুও লোভ লালসার কারণে দিন থেকে একটুও নড়ে না, যারা অটল অবিচল থাকে, এমন একদল উম্মত আমার থাকবে, কোরআন সিনায় ধারণ করবে, কারো তোয়াক্কা করবে না। এমন যদি আলেম পাইয়া যাও, তো ওই আলেমের পিছনে ছোটো। এমন ওলামা তৈরির ফ্যাক্টরি হলো কি মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক এই মাদ্রাসার ওলামাদের মাধ্যমে তাদের সম্পর্ক নবীদের সঙ্গে গড়ে দিবে। আর নবীদের সঙ্গে যার সম্পর্ক হবে, আল্লাহ পাক তার টাইনা আর সে আদিন পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার খাদেম হবার তৌফিক দান করেন। মাওলানা খিজিরের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। ঘোষক বলতেছিল, আল্লাহ যেন আমার হায়াত বাড়াই দেয়। হায়াত কারো বাড়ে না, হায়াত কারো কি বাড়ে না। এক হুজুর দোয়া করতেছে যে আল্লাহ, দোয়া দিয়ে তো তকদির পাল্টায়, আমার মা জরনের হায়াত তুমি 2 বছর বাড়াই দি। আরে
এমন ব্যাকল থাকে মৌলবী, তুই কোরআন হাদিস পড়ছিস যেখানে হায়াত আল্লাহ বলছেন আমি ঠিক করে রাখছি, 1 সেকেন্ড তো এদিক সেদিক হবে, 1 সেকেন্ড হবে। ইদা দা জালুন লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। হ্যাঁ, হায়াতে আল্লাহ বরকত দেয়। এজন্য আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দেন।